আমরা সুপারস্টার বলি, মেগাস্টার বলি, কেউ বলে জনপ্রিয় নায়ক, এই সব উপাধি থেকে আসলে শাকিব খানের কিছু যায় আসে না। কিন্তু জাহিদ হাসানেরও কি এই সাবজেক্টে বলে কিছু যায় আসে? জাহিদ হাসানের এত বড় ক্যারিয়ার, না আসে না। কারণ জাহিদ ভাইয়ের কোনো অপ্রাপ্তি নাই জীবনে। উনি এত সুদর্শন, চরম ফেম অনুভব করেছেন, একই সাথে নির্মাতা, প্রযোজক, অভিনেতা, বাবা, একজনের স্বামী, সবকিছুতে দেখবেন উনার কিন্তু অন্য যে কোনো অভিনয় শিল্পীর চাইতে সাকসেস দুর্দান্ত। আমি খুব সরল সোজা এক লাইনে যদি উত্তর দিই আমার মতামত, তাহলে জাহিদ ভাইয়ের এই কমেন্ট করার কোনো প্রয়োজন ছিল না। ঠিক এই সময়, যে সময় একজন অভিনেতার তুমুল ক্রেজ বিরাজ করছে। প্রিয় দর্শক, সাদাসিধে কথায় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি সত্যিকার অর্থেই আমার জন্য বিব্রতকর। বিব্রতকর এই জন্য যে দুটো প্রিয় মানুষ বা দুই ভক্ত গোষ্ঠীকে নিয়ে যখন আপনি কথা বলবেন তখন ব্যালেন্স করা যায় না, কিন্তু ভুলটা ধরিয়ে দেওয়া যায়। যেহেতু থাম্বনেল দেখেছেন, সুতরাং সাবজেক্ট বুঝে গিয়েছেন যে প্রচুর মানুষ আমাকে ফোন করেছেন, ইনবক্স করেছেন যে এটা নিয়ে আপনি চুপ কেন, কি সমস্যা আপনার। তো আমি প্রথমে কোনো কথা বলতে চাইনি, সত্যিকার অর্থে চাইনি, যে এড়িয়ে যাই। কিন্তু মনে হলো যে যেহেতু কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আমি কথা বলি, সুতরাং এই কথাটা যদি আমি না বলি তাহলে ভাববে যে কোনোভাবে আমি কোনো দিকে হেলে গিয়েছি। আমার মতামত সবসময় খুব স্পষ্ট। আমি শাকিব খানের যেমন প্রশংসা করেছি, সমালোচনাও করি। শাকিব খান ইন্ডাস্ট্রির ভালোর জন্য করি বলে আমার বিশ্বাসে লাগে। আপনার সেটা মনে নাও হতে পারে যে তুই ইন্ডাস্ট্রি ভালো বুঝোস না, আপনি বুঝেন। জাহিদ হাসান ভাই আমার ভীষণ প্রিয়। আমরা একসাথে একটা চ্যানেলে কাজ করেছি প্রায় 1 থেকে 1.5 বছর। উনি ওই চ্যানেলের অ্যাডভাইজার ছিল, আমি ওই চ্যানেলের হেড অফ প্রোগ্রাম ছিলাম। প্রতিদিন দেখা হতো, মালিকের সাথে মিটিং করতাম, ফাজলামি করতাম। জাহিদ ভাই মাঝে মাঝে আসতো, ছবি তুলতাম, আড্ডা দিতাম, খাওয়া হতো একসাথে। জাহিদ ভাই কি পরিমাণ জনপ্রিয় এটা আমার আপনার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি যদি একটু আগে থেকে আসি, এই সময় সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রভাবশালী অ্যাক্টরের নাম হচ্ছে শাকিব খান। তাকে আপনি সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন, সুপারস্টার বলতে পারেন, মেগাস্টার বলতে পারেন, যা খুশি বলতে পারেন। এটাতে কার কি পারসেপশন, কার কি মত, সেটা কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আপনি বলতে পারেন না। আলফায় ছবিটি প্রযোজনা করেছে, আলফা এবং এসবিএফ, রাহান রাফি পরিচালনা করেছে। তারা ট্যাগলাইন দিয়েছে পোস্টারে, মুভিতে, মেগাস্টার শাকিব খান। এটা তারা প্রকাশ করেছে, আমরা সুপারস্টার বলি, মেগাস্টার বলি, কেউ বলে জনপ্রিয় নায়ক, এই সব উপাধি থেকে আসলে শাকিব খানের কিছু যায় আসে না। কিন্তু জাহিদ হাসানেরও কি এই সাবজেক্টে বলে কিছু যায় আসে? জাহিদ হাসানের এত বড় ক্যারিয়ার, না আসে না। কারণ জাহিদ ভাইয়ের কোনো অপ্রাপ্তি নাই জীবনে। উনি এত সুদর্শন, চরম ফেম অনুভব করেছেন, একই সাথে নির্মাতা, প্রযোজক, অভিনেতা, বাবা, একজনের স্বামী, সবকিছুতে দেখবেন উনার কিন্তু অন্য যে কোনো অভিনয় শিল্পীর চাইতে সাকসেস দুর্দান্ত, ঈর্ষণীয়। অনেক কলিগ তাকে অফ দ্য রেকর্ড ঈর্ষাও করেন, সেটা আমাদের সামনে বলেও ফেলেন। কিন্তু জাহিদ ভাই তো জাহিদ ভাই। আমি খুব সরল সোজা এক লাইনে যদি উত্তর দিই আমার মতামত, তাহলে জাহিদ ভাইয়ের এই কমেন্ট করার কোনো প্রয়োজন ছিল না। ঠিক এই সময়, যে সময় একজন অভিনেতার তুমুল ক্রেজ বিরাজ করছে। দেখেন, সুড়ঙ্গ সময় যেটা হয়েছিল, আমি প্রতিবাদ করেছিলাম যে আফরান নিশো অবশ্যই বেয়াদবি করছেন। পরবর্তীতে বোঝা গেল, জানা গেল যে এটা তাদের পিআর স্ট্র্যাটেজি ছিল। অর্থাৎ মৌচাকে একটু ঢিল মারলে কিরকির চিচির আওয়াজ হয়, সেই আওয়াজে অন্য অনেকের ফোকাস লাইটটা পড়ে। সুড়ঙ্গ সেই পিআর স্ট্র্যাটেজি নির্ভর করে রাহান রাফি, আফরান নিশো, আলফায় সহ সকলে একটা প্ল্যান মতো শাকিব খানের ভক্তদের আঘাত করে তাদের পিআরটা বের করে নিয়েছে, এবং সুড়ঙ্গ কিন্তু সাকসেস তাতে। হ্যাঁ, আফরান নিশোর প্রথম ছবি, স্ট্র্যাটেজি ভিন্ন ছিল, কি হবে না হবে, এত বড় লগ্নি, বেশ বড় খরচে ছবি করেছে প্রিয়তমার পাশাপাশি, কিন্তু সেটিও কোনো সঠিক পন্থা ছিল না। এখন ধরেন 2-2-4 যদি মিলাই, উৎসব ছবিটি ভালো যাচ্ছে। এই ছবিটি ভালো যাওয়ার জন্য যদি জাহিদ ভাই কোন একটা ইন্টারভিউতে বলে ফেলেন, ধরেন এই ছবিটা ফ্লপ গেল, সুপার ফ্লপ যদি হইলো, তাহলে সেই কথাগুলো আসতোই না। কিন্তু যেহেতু হিট হয়েছে ছবিটি, জাহিদ ভাইয়ের কাছে প্রশ্ন গিয়েছে, সাংবাদিকরা গিয়েছেন, এবং প্রচুর প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। জাহিদ ভাই বিভিন্ন কথার ফাঁকে এই কথাটি বলেছেন, এবং কোট আনকোট সেটি শাকিবের ভক্তরা লুফিয়ে নিয়েছে, এবং স্বাভাবিকভাবে তাদের মনে আঘাত লেগেছে। তাদের প্রিয় মানুষকে নিয়ে বলেছে, তারা ক্রোধ দেখিয়েছে যে না, এটা কেন বললো, এটা হতে পারে না। ছবি বানিয়ে ট্রোল করতেছে, নানানভাবে জাহিদ ভাইকে হিউমিলেট করছে। এতে যেটি হয় তা হচ্ছে, উৎসব
জাহিদ হাসান আলোচনা। এখন আপনি বলতে পারেন জাহিদ হাসানের মতো অভিনেতার কি আলোচনার দরকার আছে? তাহলে একইভাবে আসি যে সুড়ঙ্গর সময়ও কিন্তু যে প্যানেল ছিল তাদের আলোচনা দরকার ছিল না। সো বিজনেস স্ট্র্যাটেজি ইজ ডিফারেন্ট। আমি ধারণা প্রসূত কথা বলছি, এটা প্রমাণহীন কথা বলছি, আমার মতটা জানাচ্ছি। এরপরে আসেন জাহিদ হাসান একজন সিনিয়র অভিনেতা, উনি একটা ইন্টারভিউতে বলার পর যেটি হয়েছে, শাকিব খান কখনোই কোনো বিষয়ে রাগ করেন না, কথা তোলেন না বা প্রত্যুত্তর দেন না। এটা যেমন ভালো তেমনি একইভাবে সুপারস্টার বা মেগা স্টারডমের ক্ষেত্রে তার স্টেটমেন্টটা খুব জরুরি। মাঝে মাঝে ধরা যাক একজন অভিনেতা বললেন, কিন্তু তার প্রত্যুত্তরে যদি তিনি বলে ফেলতেন যে একজন সিনিয়র অভিনেতা বলেছেন, তাতে কি যায় আসে, তার প্রতি শ্রদ্ধা জানালাম, ধরা যাক, তাহলে কি দাঁড়াতো, কোথায় গিয়ে যেতেন? হ্যাঁ, এখন বলতে পারেন যে অবশ্যই জাহিদ হাসান তো প্রথম অন্যায় করেছে। অন্যায়কে যদি অন্যায় অ্যাড্রেস করে ফেলেন তাহলে জটলা বাঁধবে। অর্থাৎ তার স্টেটমেন্ট দিয়েছেন জাহিদ হাসান, কিন্তু প্রত্যেকবার যদি ধরেন আমি নিজেকে দিয়ে যদি প্রমাণ করি, কোনো একটা কমেন্টে আমি একটা লাভ রিঅ্যাক্ট দিয়েছি, আমাকে ধুয়ে দিল, তার মানে বুঝলাম যে আজকে যদি সাকিবিয়ানদের বিরুদ্ধে আমি জাস্ট 2 মিনিট বা 1 মিনিট কথা বলে ছেড়ে দিলাম, ওইটা নিয়ে আমি অটো ভাইরাল হয়ে যাব। আমার যদি কোনো বিজনেস প্ল্যান থাকে, ধরা যাক আমার কোনো একটা প্রোডাকশন রিলিজ দেবো, এটাকে যদি একটা গুলি হিসেবে ইউজ করা যায় যে না ঠিক আছে, এইটা আমি দুর্দান্ত একটা মডেল পাইছি পিয়ারের, যে কোনো কিছু হলে সাকিবিয়ানদের মোচাকে আমি ঢিল মারবো, সাকিবিয়ানরা যদি এভাবে ব্যবহৃত হতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে কে বোকা বনে গেল। জাহিদ ভাই বলেছেন, দীর্ঘদিন একজন অভিনেতা, তার মনে হয়েছে যে তার মেগাস্টার শব্দটা কানে লাগে। এটা ইন্ডাস্ট্রির অনেকে বলতে পারেন, প্রতিবাদ করতে পারেন, কিন্তু ভক্তকুল তাকে নিয়ে যে ট্রোল করছেন, এবং ট্রোলে যেটি হচ্ছে উল্টো কিন্তু ছবিটির পিআর স্ট্র্যাটেজি সাকসেসফুল, আমি যদি ওইভাবে ধরি, সুড়ঙ্গ ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল হয়েছে। সুতরাং আমি নিজেও দেখেছি যে আমি যে কোনো কিছুতে যদি মনে হলো যে কালকে সকালে মনে হলো যে আমার নিয়ে তো আলোচনা হচ্ছে না, দেই সাকিবিয়ানদের একটু উল্টাপাল্টা কথা বলে, সাথে সাথে আমাকে গালিগালাজ, ট্রল, 4-5টা ভিডিও টিডিও বেরো যাবে। সুতরাং আমি মনে করি আপনাদেরও, সাকিব ভক্তদের শ্রদ্ধা রেখে বলছি, আপনাদেরও যাতে ব্যবহার করতে না পারে সেজন্য সচেতন হওয়া প্রয়োজন। পরস্পরের প্রতি শ্রদ্ধা যখন আপনি দেখে ফেলবেন, তখন কিন্তু আপনি বড় হবেন। আর কেউ যদি অশ্রদ্ধা প্রকাশ করে, তাহলে সে নিজেই সাধারণ জনগণ, সাধারণ মানুষ যারা সাকিব খানকেও পছন্দ করে, আফরান নিশোকেও পছন্দ করে, জাহিদ হাসানকেও পছন্দ করে, সিয়ামকেও পছন্দ করে, শরীফুল রাজকেও পছন্দ করে, আরফিন শুভকেও পছন্দ করে, তারা যারা অভিনয় দেখে, রিভিউ দেখে যায় হলে, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, সবচেয়ে বেশি মেজরিটি। তাই শ্রদ্ধার জায়গা, অশ্রদ্ধার জায়গা এই মেজরিটি সাধারণ দর্শক খুব ভালো বোঝেন। সুতরাং তাদের উপর ছেড়ে দেন না। আপনারা যে বিষয়টি নিয়ে গত 2 দিন হয়ে গেল, 2 দিন কি 3 দিন হয়ে গেল, যে ক্রোধের জায়গাটা নিয়ে এসছেন, তাতে মূলত এটা প্রমাণিত যে কোনো কিছুতে যদি আমি একই সাথে প্যারালালি সাকিব খানের সাথে যদি কোনো কিছু ফাইট করতে হয়, তাহলে সাকিবিয়ানদের মোচাকে একটা ঢিল মারতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝেছেন। না বুঝলে পুরোটা শুনবেন, 1-2 লাইন কোট আনকোট নিয়ে কোন রকম ভুল ব্যাখ্যা দেবেন না। শেষে একটি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন রজনীকান্ত দক্ষিণে, অর্থাৎ ভারতের দক্ষিণে দেবতার মতো, তাদের দেবতার মতো। ফার্স্ট ডে ভাষ্য, 70 বছর 75 বছর বুড়িরা হুইল চেয়ারে এসে ছবি দেখতে আসে, তার রিচুয়াল মনে করে। একইভাবে মুম্বাইয়ের অনেক এলিট শ্রেণী রজনীকান্তের ছবিকে ছবি বলে মানেন না বা অগ্রাহ্য করে, তাতে রজনীকান্তের যায় আসে না। তেমনি স্টারডম, পপুলারিটি ঈর্ষার জায়গা তৈরি করে। মনে রাখবেন, এটা খুবই বেসিক ইনস্টিংক্ট। আমি বা আপনি আমার প্রতি ততক্ষণই মায়া দেখাবেন যখন আমি আপনার নিচে, অর্থাৎ নিচে অবস্থানে, অর্থ সংকটে আছি, চেনে না কেউ, গোনায় ধরেন না, আরে ছেলেটা ভালো, নে 2টা পাউরুটি কলা খা। এরপরে যখন ওই ছেলেটি বা আমি আপনার সমকক্ষ চলে আসবে, তখন আপনি আমার ভুল ধরার চেষ্টা করবেন, এই তোর এটা হয় না, এই তুই কোত্থেকে আসছিস, আর জানো সেটা, অর্থাৎ কনফ্লিক্ট শুরু হবে। কখনো ওকে সাপোর্ট দেবেন, কখনো দেবেন না। আর যদি আমি আপনার চাইতে অর্থে, বিত্তে, জনপ্রিয়তায় উপরে উঠে যায়, এই উপরে ওঠা কিন্তু চিরস্থায়ী না, কিন্তু উঠে যায়, এই লেভেলের আপনি আমাকে গ্রাহ্য করবেন না। নানানভাবে কটাক্ষ করার চেষ্টা করবেন, ফেলে দেওয়ার চেষ্টা করবেন, নানান পাবলিক ডোমেইনে আপনি আমাকে হেয় করার চেষ্টা করবেন। এই মানুষটি যখন হেয় করার চেষ্টা করে, এভাবে যে ভুল করে, যেমন এই মানুষটি যদি গর্ব করে, দম্ভ দেখায়, তখন সেও ভুল করবে। এই মানুষটা এই জায়গাটা চিরস্থায়ী না, ওকেও আস্তে আস্তে কোন একটা পজিশনে আসতে হয়। অর্থাৎ এই ক্ষণ জন্মা পৃথিবীতে আপনি, আমি, আমরা আনস্টেবল, এই উঠছে নামছে, অনেকক্ষণ উপরে থাকছি, আরো উপরে উঠে যাচ্ছি, কিন্তু ঈর্ষাকাতর ক্রোধের জায়গা মানুষগুলো কে ঘায়ল করতে নাই। একটা সাধারণ দর্শক, সাধারণ মানুষরা ওনার মেরিট
ওনার বিষয়গুলো বুঝে যাবেন। সো মোদ্দা কথা এটাই, জাহিদ ভাই আমার খুব প্রিয় মানুষ, খুব প্রিয় অভিনেতা। উৎসব আমার ফ্যান্টাস্টিক ছবি লেগেছে, এবং একা একজন অভিনয় শিল্পী কিভাবে খারাপ মোটিভ নিয়ে পর্দায় এসে তার প্রতি মায়া জন্মিয়ে ফেলেছে। স্ক্রিপ্ট ডিরেকশনের, তানিম নূরের ডিরেকশনের মুনশিয়ানা তো রয়েছে, কিন্তু জাহিদ হাসানের যে কারিশমা তা অনবদ্য। এই জায়গায় অন্য কোনো অভিনেতাকে আমি ভাবতে পারিনি। তাই এত বড় অভিনেতার এই সিলি মন্তব্যর কোনো দরকারই ছিল না, কোনো দরকার ছিল না। সবচেয়ে বেশি টেকনিক্যালি হ্যান্ডেল করছে কে জানেন? সর্বশেষ মাহফুজ ভাই, মাহফুজ আহমেদ। প্রহেলিকাকে তিনি সুরঙ্গ এবং প্রিয়তমার সাথে এমনভাবে মার্চ করেছে, ছবিটা হারা যায়। জনকা চৌধুরীর প্রথম ফিল্ম, সেকেন্ড কি থার্ড ফিল্ম, প্রহেলিকা, বুবলি, মাহফুজ, এর ভেতর দিয়ে দেখেন সবার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে কখনো মাহফুজ ভাইয়ের মুখ থেকে একজনের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পায়নি। ছবিটি কিন্তু টেকনিক্যালি অ্যাক্লাইমড, দর্শকরা ভালো বলেছেন এবং অ্যাভারেজ একটা ব্যবসা করেছে। বাকিটা আপনারা বুঝবেন, বুঝে নেন। সেজন্য অবশ্যই আমি বলতে চাই, কারোর প্রতি অশ্রদ্ধা পাবলিকলি করাটা ঠিক না, অন্যায়। আমি পাবলিকলি কারোর প্রতি নাম ধরে অশ্রদ্ধা করলে আমি খাটো হব, কোনো প্রয়োজন ছিল না, নেই। সব ভালো থাকবেন, ভালো রাখবেন, পারস্পরিক সহনশীলতা বজায় থাকুক। আমি আপনি একে অপরের জন্য বাঁচি, একজন আরেকজনের খোঁজ নেই, জানতে চাই ভাই কেমন আছেন। এই সমাজটা গড়ে উঠুক আমাদের মনের ভেতরে, সমাজে, পরিবারে। গুড বাই, দেখা হবে নতুন টপিকে।